everyone, good morning. Welcome back to my channel. Welcome to a new video. কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:10। আমি সেই সকাল 6টায় উঠেছি। আমার নিজস্ব কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে এখন জানলা খুলে দাঁড়িয়ে রয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করি। আজকে না মিমলু স্কুল নিয়ে একটা খুব বড় ব্লান্ডার হয়েছে। কি হয়েছে কি না হয়েছে সবটাই ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিজে উঠে ফ্রেশ হয়ে মিমলুকে ব্রাশ করিয়ে দিয়েছি, তারপর ওকে ওর ওয়াশরুমে যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করিয়ে ওকে ছাতু টাতু খাইয়ে দিয়ে ওকে এখন আমি জামা কাপড় পরিয়ে রেডিটা করিয়ে দিচ্ছি। ও রেডি করানোর পর এবার আমি ওর টিফিনটা গুছিয়ে দেবো। আগের দিনকেই আমি ওর পছন্দ মতো ফ্রুটস নিয়ে এসেছিলাম, তো সেখান থেকেই ম্যাডাম আজকে পছন্দ করেছেন যে উনি আজকে অরেঞ্জ আর অরিও বিস্কুট নিয়ে যাবে। তো সেটাও আমি কেটে রেডি করিয়ে দিয়েছি। জল টল ভরে ব্যাগে বই গুছিয়ে সব কিছু রেডি করে এবার আমি নিজে রেডি হতে গেছি। আমাকেই আজকে ওকে স্কুলে দিতে যেতে হবে, তার কারণ আমার হাজব্যান্ডের জ্বর, সে এখনো ঘুমোচ্ছে। তো এত দূর পর্যন্ত তো সব ঠিকই ছিল, যাচ্ছিলাম ওকে স্কুলে দিতে। স্কুল যাওয়ার পথে দেখছি কোনো বাচ্চা কাচ্চাই আসছে না, স্কুল একদম পুরো ফাঁকা। স্কুলের গেটের কাছে এসে বা স্কুলের ভেতরে ঢুকে দেখছি কেউ নেই চারপাশে। তো স্কুলে গিয়ে জানতে পারলাম যে আজকে প্যারেন্ট টিচার্স মিটিং, আজকে ওদের ক্লাস সাসপেন্ড আছে। সেরকম কোনো নোটিফিকেশন বা কোনো মেসেজ আমি গ্রুপে পাইনি, সুতরাং বেকার 1.5 ঘন্টা আমার ওর পিছনে গেল সকাল থেকে। এখন তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার প্রচুর কাজকর্ম পড়ে রয়েছে, সেগুলো সব ধীরে ধীরে মেটাতে হবে। তো আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। এখন ওই 8:15 মতন বাজে। আমি বাড়ি এসে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়েছি, কারণ এবার কাজে লাগতে হবে। কালকে কলেজ যাওয়ার সময় যে জামা কাপড়গুলো আমি কেচে দিয়ে গিয়েছিলাম সেগুলোই পল্লব বিকালবেলা তুলে দিয়ে চলে গিয়েছিল এখানে। বাড়ি এসে আমার আর সেগুলো ভাঁজ করতে ভালো লাগেনি, তাই আমি করিনি। এই সকালবেলাতেই সব আমি গুছোচ্ছিলাম। ওই তক্তপোষটা ভালো করে গুছিয়েছি, তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। এবার আমি চলে এসেছি ঘরে বিছানাটাকে ব্যবস্থা করতে। আগেই বলেছি যে পল্লবের জ্বর ছিল, আর রাত্রিবেলা না প্রচণ্ড ঘাম দিয়ে ওর জ্বর ছাড়ছিল। তো সেই হেতু বিছানার চাদর, কাঁথা, বালিশের ওয়ার, বালিশ সমস্ত কিছু ঘামে ভিজেছে। আর আমি এসব ব্যাপারে ভীষণ পিটপিটে। আমি যথারীতি এগুলো সব তুলে দিচ্ছি, কাঁথা টাথা রোদে দিয়ে দিয়েছি, আর এগুলো সব আমি সার্ফের জলে 2 বালতি একদম ভিজিয়ে দিয়ে যাচ্ছি। এটা এখন 40 মিনিট ভেজানো থাক, ততক্ষণে আমি যাই গিয়ে রান্নার কিছু প্রিপারেশন করে আসি। তো আজকে যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, আমার শাশুড়ি তো পালে, তো নিরামিষই কিছু হবে। এখানে ভেজ ডাল হবে, আমি ডালটা সেদ্ধ বসিয়েছি আর কিছু ভেজিটেবলসই কেটে এখানে আমি ডালটা চাপিয়েও দিয়েছি। তো ডালটা এখানে হোক, চাপা দিয়ে চলে যাচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর ততক্ষণে চলো আমি তাড়াতাড়ি করে কেচে আসি। এই কাপড়গুলো কাচতে না আমার প্রায় 40 মিনিটের মতন সময় লেগেছে। তো আমার কমফোর্টের জলেও দিয়েছি। শুধু যে বিছানার চাদর বালিশের ওয়ার ছিল তা নয়, মিমলুরও স্কুলের ড্রেস, জামা, সোয়েটার এগুলো তো ছিলই। তো চলো কাপড় কাচা হয়ে গেছে, সব মিলে দিয়েছি। আর আমার না খুব খিদে পেয়েছিল। সকালে আমার শাশুড়ি আলু চচ্চড়ি করে রেখেছিল, সেটা দিয়ে আমি নিজেও খাচ্ছি আর মিমলুকেও খাইয়ে দিচ্ছি, কারণ আমি বাড়ি থাকলে ওগুলো তো আমার ডিউটি থাকেই। তো আবার আমি রেডি হয়ে নিয়েছি সব কিছু করে, কারণ মিমলুর প্যারেন্ট টিচার্স মিটিংয়ে যাব। ইনিশিয়ালি প্ল্যান ছিল যে আমি একাই যাব, কারণ পল্লবের জ্বর, সে বেচারি উঠতেই পারছিল না। তারপরে বলল যে সবসময় শুয়ে বসে থাকতে ভালো লাগছে না, তাহলে চলো আমি ঘুরে আসি। তো বলে আমরা দুজনে মিলেই গেলাম। মিমলুর কদিন আগেই পরীক্ষা ছিল, 1 ডিসেম্বর টু 4 ডিসেম্বর, সেটারই খাতা দেখাবে। যাওয়ার পরে আমাদের চা দেওয়া হলো এবং সমস্ত খাতা টাতা দেখে আমি আবার বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আমি আর একটা সেকেন্ডও নষ্ট করিনি, আমি তাড়াতাড়ি করে বিছানার কাজে লেগে পড়েছি, কারণ বিছানাটা গুছাবো না তা কখনো হয়। আজকে বৃহস্পতিবার, তো এসে কাঁথা টাথা তুলে ভালো করে জায়গার জিনিস জায়গায় রেখে আমি বিছানার চাদরটা, কাঁচা চাদর পেতে নিচ্ছি। বালিশের ওয়ার টোয়ারগুলো সব ভরে এদিকের কাজ কমপ্লিট করে আমি আবার আমার নিজের কাজে ফেরত যাব। ঘর দৌড় পরিষ্কার থাকলে না এমনি মন
মনটা ভালো হয়ে যায়। আমাদের নিচের জানলাটা খুললে খুব সুন্দর রোদ আসে, সেখানেই আমি বালিশগুলোকে সব রোদে দিয়ে দিয়েছি। এখন ওই 11:40 মতন বাজে। তো আজকে বৃহস্পতিবার, ভালো করে ফুল টুল দিয়ে ঠাকুরের জায়গাটা সাজাবো। তো তার আগে ভাবলাম 4-5টা খাতা দেখা বাকি রয়েছে, সেটাই কমপ্লিট করে ফেলি। তো বক্সে জোরে গান বাজিয়ে আমি তাড়াতাড়ি করে খাতাটা দেখে নিচ্ছি। আমার এইসবে খাতা দেখা কমপ্লিট হলো। এখন 12:40 বাজে। এবার কেটলিতে জল গরম বসিয়েছি। এবার তো চলো চানটা করে নিই, তারপরে আবার পুজো টুজো করতে হবে। তো চলো করি। স্নান করে চলে এসেছি, এসে ফুল দিয়ে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি। আর গোপালের জন্য আমি একটা মালা নিয়ে এসেছিলাম, তাকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ফাল্গুন পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীদের সাথে তেল দেবনারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন, হেন কালে অকস্মাৎ আসি নারদ মুনি, বিনা যন্ত্রে হরিগুণ গাহিছেন। তো আমার আজকে পুজো করা হয়ে গেছে, এখন 1:30 বাজে। চলো মিমলুকে আর আমি দুজনে মিলে একসাথে লাঞ্চটা করে নিই। কি ভাত? ওই ভাত বানালাম। আজকে ফ্রাইড রাইস করিনি মা, আজকে সাদা ভাত, ভেজ ডাল, তরকারি, আলু সেদ্ধ খাও, ঘি দিয়ে খাওয়াবো। এই তো ভেজ ডাল তোমার জন্য আমি বানালাম। কড়া থেকে বাটিতে ঢেলে নিই। আজকেও আমার লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, ডাল, ঘি, আলু সেদ্ধ, কারণ এর থেকে বেশি আমি কিছু করেই উঠতে পারিনি। তো আমরা রেডি হয়ে গেছি, এবার একবার উলুবেড়িয়ায় যাচ্ছি, দরকার আছে। কি করতে যাচ্ছি কি না করছি সবটা গিয়েই শেয়ার করবো। তো চলো যাই। এই যে এখানে মিমলুকে আমি রেডি করিয়ে দিয়েছি, ও এখন সুন্দর করে সেজে দাঁড়িয়ে রয়েছে, মাথায় 2 রকমের ক্লিপ পরে। তো চলো বেরোনো যাক। কার জন্য? তোমার জন্য দাদাই কাটছে? আচ্ছা ঠিক আছে, এদিকে সরে নেমে এসো। দেখি মুখটা দেখি, মুখটা দেখি, এদিকে ঘোর। উল্টো চশমা পরেছিস কেন? হ্যাঁ, আমরা মায়ের গলিতে চলে এসেছি। এবার চলো ঘরের ভেতরে যাওয়া যাক। তো ঘরে আসতেই মা আমাদের জন্য স্পেশালি চাউমিন বানাতে শুরু করে দিয়েছে। মায়ের কাছে থাকতে না প্রচুর খেতাম, বিয়ের আগে এইসবগুলো। এখন তো সব গেছে আমি নিজেও টাইম পাই না ওইসব করার, আর নিজে যখন করতে পারছি না আর কারোর উপর এক্সপেক্ট করব। যাই হোক, একে আমি এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি আর আমি বাবার সাথে গল্প করছি, প্রচুর গল্প করছি। মা সেদিকে চাউমিন করছে, ঘুমিয়ে পড়েছে, একে নামিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো স্পেশাল প্লেট হাজির হচ্ছে, যেটা আমার মা নিয়ে আসছে। 1 থালা চাউমিন, বাদাম ভাজা, ডিম সব কিছু দিয়ে, আর রয়েছে চা আর প্রজাপতি বিস্কুট। তো চলো সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নিই। মা আবার রাতের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে, কারণ একটু পরেই মা আর আমি বেরোবো। রাত্রে হবে ঘুগনি আর লুচি বা পরোটা, যা হোক কিছু হবে। তো চলো, মা সমস্ত কিছু রেডি করিয়ে দিয়েছে। মিমলু ঘুমোচ্ছে বাবার কাছে, আমি আর মা আবার একটু মেলা থেকে ঘুরে আসি। টোটো করে এসে দেখি কলেজের সামনে প্রচণ্ড ভিড়। পরে কারণটা জানতে পারলাম যে কলেজের আজকে সোশ্যাল ছিল, ফাংশন ছিল আর কি। তো সেই কারণেই শেষ হয়ে যেতে ছেলেমেয়েরা সব বেরোচ্ছে, সেই কারণে ওখানটায় জ্যাম লেগে গেছে। আর আমরাও ফাইনালি মেলায় পৌঁছে গেছি। আজকে বৃহস্পতিবার থাকলেও মেলায় মারাত্মক ভিড় ছিল, একদম পা গলানো যাচ্ছিল না। আমরা প্ল্যানিং করে গিয়েছিলাম কিছু জিনিস টুকটাক কিনবো, তো সেগুলোই আমরা কিনছিলাম। এই দোকানটাতে না 50 টাকা, 80 টাকা, 100 টাকায় স্টিলের থালা বাসনগুলো বেশ টেকসই আর মজবুত ছিল। দেখে তো মনে হচ্ছিল সবই কিনে নিই, কিন্তু
উপায় নেই কেনার, দরকার নেই, প্রয়োজন ছাড়া না কেনাই ভালো। হাফ কেনাকাটা করার পর এই মথুরা কেকের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো মাকে বায়না করলাম যে মা মথুরা কেক খাবো। মা তো খাবে না, তো আমাকে মা মথুরা কেক কিনে দিয়েছে দুটো, তো আমি সেটাই খাচ্ছিলাম। আর মা পাশের দোকান থেকে চুবড়ি, তারপরে বাটি, এগুলো সব কিনছে, যেগুলো যা মায়ের প্রয়োজনীয় জিনিস সেগুলোই সব 20 টাকা করে। তো আমাদের মোটামুটি সব কিছু কেনাকাটা হয়ে গেছে। এদিকে মদন মোহনেও সবাই খাচ্ছে বসে বসে। আর আমি না বাদাম পাটালি খেতে খুব ভালোবাসি গুড়ের। এর আগের বারেও মা আমায় কিনে দিয়েছিল, আর আজকেও মা আমায় কিনে দিয়েছে। সেটা আমি বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে খাবো। তো আমাদের যা যা কেনাকাটা ছিল মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে। তো চলো বাড়ি গিয়ে দেখাবো কি কি কেনাকাটা হয়েছে। তো দেখতে পাচ্ছ আজকের ভিড়টা কিরকম, ঠেলে গুটিয়ে যেতে হচ্ছে। তো সব কিনে কেটে আমরা আবার এই কলেজের ওইখান থেকেই টোটো নিয়ে নিয়েছি। তো চলো এবার বাড়ি যাই। তো মায়ের সাথে ঘুরে, মানে রাস্তা থেকে ঘুরে, এছাড়া যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। এই সবে বাড়ি এসেছি, এখন বাজে 7:20 মতন। তো চলো তোমাদের সাথে আমি যে কি কি জিনিস কিনলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর মা যেগুলো কিনেছে সেগুলো তো সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, ওগুলো আর শেয়ার করছি না। আমি যেগুলো কিনেছি বেসিক্যালি আমি আজকে মিমলুর জন্যই সব জিনিসপত্র কিনেছি, ও সাজের জিনিস। তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। চলো দেখো আজকে মিমলু দেখাবে ওর জন্য কি কি জিনিস নিয়ে আসা হয়েছে। তো ওর জন্য নিয়ে এসেছি এরকম 6টা মতন ক্লিপ নিয়ে এসেছি বিভিন্ন কালারের, ওর ড্রেসের সাথে ম্যাচিং করে। তো এগুলো সব 10 টাকা করে পার পিস পড়েছে। এরপরে আমি নিয়েছি আমার জন্য এইরকম গার্ডারগুলো। এগুলো আমি না রাত্রিবেলা ঘুমানোর সময় মাথায় দিয়ে ঘুমোই আর কি পরে। এগুলো খুব কাজের, সব 10 টাকা করে। এরপরে নিয়েছি এই রকম, এগুলো সব মিমলুর জন্যই নিয়েছি, এগুলো 10 টাকা করেই পড়েছে। এগুলো চুলে দেওয়া গার্ডার বাবা। হ্যাঁ, আমি এরকম আবার একটা আমার জন্য নিয়েছি। আচ্ছা, এই গার্ডারগুলোও নিয়েছি ওর জন্য, ওর চুলে দেওয়ার জন্য। এগুলো এটাও 10 টাকা পড়েছে। ওর এরকমটা ছিল, এখন শেষের পথে, তো ওই জন্য আবার নিয়েছি। আগের বছরে নিয়েছিলাম। হ্যাঁ, এটাও হচ্ছে ওর জন্য চুলে লাগানোর ক্লিপ। ও কতটা লাগাবে আমি জানি না, বা লাগিয়ে রাখতে পারবে কিনা তাও বলতে পারছি না, কিন্তু তাও আমার শখ, আমি কিনে নিয়ে এসেছি। আচ্ছা, আর মোটামুটি এই কটা জিনিসই। আর হ্যাঁ, আমি একটা এই কালারের নেল পলিশ কিনেছি। আর কই নেল পলিশ বাবা? আর দাঁড়াও। হ্যাঁ, এইটা এই দুটো আমি কিনেছি, আর এইটা হচ্ছে আমার মায়ের জন্য। এই 3টে বেরোলে আমরা মোটামুটি একটা দুটো করে নেল পলিশ কিনি। আচ্ছা আচ্ছা, তোমারটা দাদাইকে পরিয়ে দেবো, তাও পরিয়ে দেবে ও, ঠিক আছে। আর এখানে মা আমার জন্য, আমি বাদাম পাটালি খেতে ভালোবাসি, তো তাই জন্য মা আমায় বাদাম পাটালি কিনে দিয়েছে গুড়ের। আর এইটাও আমি নিয়েছি স্টোরেজ, মিমলুর সব জিনিসপত্রই রাখবো বলে নিয়েছি, আছে ওর, কিন্তু তারপরেও আমি নিয়েছি ওরটা আলাদা সেপারেটলি করে দেবো বলে। তো আমাদের কেনাকাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। এখন লাগাবো না, কালকে বিয়ে বাড়ি আছে, কালকে লাগিয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে বাবা, ঠিক আছে। তো ম্যাডাম এক্ষুনি নেল পালিশ পরে নিলেন, আমার মায়ের জন্য কেনা নেল পালিশটা ওকে হাতে পায়ে পরিয়ে দিতে হলো। কালকে বিয়ে বাড়ির জন্য ও মোটামুটি রেডি হয়ে যাচ্ছে হাফ, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ। মেলা থেকে ঘুরে এসে আমি তো বসেই পড়েছি, বাবার সাথে গল্প করছি, নইলে মিমলুকে সঙ্গ দিচ্ছি। আর আমার মা এসে কিন্তু 1 সেকেন্ডও বসেনি, মা রান্না করতে শুরু করে দিয়েছে। আমি ওই জন্য বলছি সাব্বাস, তোমার দ্বারাই হবে। তো মা এখানে ঘুগনি করতে শুরু করে দিয়েছে। আর এই যে হচ্ছে আমার মায়ের চেলা। আমি আর আমার বাবা ঘরে কি করছি, কি কথা বলছি, সেগুলো সব আড়াল থেকে গিয়ে শুনে এসে মাকে সমস্ত কিছুটা লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, মায়ের রান্না হয়ে গেছে, এখন ওই 9:05 মতন বাজে। মা মিমলুকে খাইয়ে দিচ্ছে। মিমলু আবার লুচি প্রেমী খুবই আমার মতন, তো ওই জন্য মা ওকে লুচি আর ঘুগনি খাইয়ে দিচ্ছে। সেই সময় আমরাও আর কি গল্প করছিলাম। এখানে আমাদেরও ডিনার রেডি হয়ে গেছে, লুচি আর ঘুগনি। তো আমি, মা, বাবা আমরা একসাথেই খেতে বসেছিলাম। মা বাবা তো রুটি খেয়েছে, আমাকে আর আমার মেয়ের জন্য লুচি করে দিয়েছে।
এই খাওয়ার সময়টা বা এই সবাই মিলে একসাথে খাওয়ার সময়টা না আমি খুব মিস করি ওখানে। আমি রোজ আমাকে সব সময় সব কিছু একা একা খেতে হয়, আমি আর মিমলু। মানে একটু যে গল্প করে খাবো এটা আমার মানে ছোটোবেলা থেকে অভ্যাস, সবাই মিলে একসাথে বসে খাওয়া বা খাওয়ার পর বসে সবাই মিলে একসাথে গল্প করা, ইটস লাইক আ থেরাপি ফর মি। কিন্তু সেটা ওখানে আর হয় না, আমাকে সবসময় একা খেতে হয়। তো ওই জিনিসটা আমি খুব মিস করি, যে আমার যে সারাদিনের কথা বলা সেই কথা আমি কাউকে বলে উঠতে পারি না। তো সেই জন্যই মা বাবার কাছে এলে আমি মানে প্রচুর প্রচুর কথা বলি, আমার সারা দিনের কথা, সারা সপ্তাহের কথা জমা থাকে, তো সেগুলোই আমি শেয়ার করি। তো এইসব শেয়ার করতে করতেই আর কি খাওয়া চলছে সব আর কি। আমার পড়াশোনা কেমন চলছে, আমার কাজ বাজ কেমন চলছে, সেগুলো ওনাদের ইন্টারেস্ট আছে আমার থেকে জানার, আর আমিও বলছি। আর আমার শ্বশুরবাড়িতে তো সেরকমভাবে কথা বলার আমার কেউই নেই বলতে গেলে, মনের কথা বলার। তো ওই জন্য আমার ভীষণই অসুবিধা হয়। তো যাই হোক, কথা টথা বলা হয়ে গেছে, এবার আমি ওপরে চলে এসেছি, ঠাকুর ঘরের হচ্ছে জানলাটা আর আলোটা অফ করে দিচ্ছি, এবার আমরা শুয়ে পড়বো। তো এখন ঘড়িতে বাজে 10:05। ডিনার করে মা বাবার সাথে গল্প করে ওপরে এসেছি, মশারি খাটাবো, মিমলুকে ঘুম পাড়াবো। আজকে সারাদিন একটু রেস্ট হয়নি, পরস্পর চলতেই ছিল কাজ আর কি। এবার ও ঘুমোলে তবেই আমি ঘুমোতে পারবো, রেস্ট নিতে পারবো। আগামীকাল আবার একটা সকাল, আবার হেকটিক শিডিউল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামীকাল উইথ আর নিউ ইন্টারেস্টিং ব্লগ। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।